রক্ত পাচার কাণ্ডে পদ্মপুকুরের হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংকের উপর নিষেধাজ্ঞা আপাতত বহাল থাকছে। বাকি ব্লাড ব্যাংকগুলির ক্ষেত্রে 48 ঘন্টার মধ্যে সরকারের কাছে মুচলেখা দেওয়ার নির্দেশ দিল স্বাস্থ্য দপ্তর। নিয়ম বহির্ভূতভাবে রক্ত ও প্লাজমা বিক্রি করার ঘটনা নিয়ে গত কয়েকদিন ধরেই তোলপাড় শুরু হয়েছে। এই অবস্থায় মঙ্গলবার রাজ্যের সমস্ত বেসরকারি ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করলেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। রাজ্যের 73টি বেসরকারি ব্লাড ব্যাংকের মধ্যে এদিনের বৈঠকে উপস্থিত ছিল 72টি ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ। দিল্লি থেকে সেন্ট্রাল ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল বা এনবিটিসির কর্তারাও ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। বৈঠকে কার কি ভুল হয়েছে তা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয়। তো আমাদের এখানে আমাদের প্রাইভেট ব্লাড ব্যাংকরা অনেক কিছু করেছে যেটা নিয়ম বিরুদ্ধ। তো এই অনিয়ম এবং বেনিয়মগুলো ওনাদের চোখের সামনে তুলে ধরেছি, ওনারাও অবগত। প্রত্যেকের কাছে আবেদন করছি এবং ওদের সামনেও করেছি যে নিয়মের বলয়ে থাকুন, নিয়ম বহির্ভূত কাজ করবেন না, লক্ষণ রেখাটা ক্রস করবেন না। রক্ত পাচার কাণ্ড সামনে আসার পর রাজ্যের 12টি বেসরকারি ব্লাড ব্যাংকের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল স্বাস্থ্য দপ্তর। তার মধ্যে 2টি ব্লাড ব্যাংকের উপর থেকে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, কিন্তু হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংকের উপর থেকে নিষেধাজ্ঞা এখনই প্রত্যাহার করা হচ্ছে না। কিন্তু বাকি 9টি বেসরকারি ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে মুচলেখা দিতে নির্দেশ দিয়েছে সরকার। সেখানে তাদের লিখতে হবে যে তারা এনবিটিসি এসবিটিসি সব নিয়ম মেনে চলবে। ব্লাড ডোনেশন ক্যাম্পে যোগ্য চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী নিয়ে যাবে। ভিন রাজ্যে একসঙ্গে বেশি পরিমাণে রক্ত ও প্লাজমা বিক্রির ক্ষেত্রে সরকারকে জানাবে। নিয়মের কোনো লঙ্ঘন হলে আইনানুগ ব্যবস্থা নেবে সরকার। এই মর্মে বেসরকারি ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের দেওয়া মুচলেখায় সন্তুষ্ট হলে তবেই মিলবে ছাড়পত্র। এর আগে রাজ্য সরকারের নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সিআইটি রোডের রাইট কেয়ার ব্লাড ব্যাংক। তবে এবার তারা স্বাস্থ্য দপ্তরের কাছে মুচলেখা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্রের খবর। স্বাস্থ্য দপ্তরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা উঠলেও তদন্তের মতো চলবে। সূত্রের খবর, তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হচ্ছে। তাতে এনবিটিসি এসবিটিসি কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল এবং রাজ্য ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা থাকবেন। এদিনের বৈঠকে স্বাস্থ্যমন্ত্রীর প্রশ্নের মুখে পড়ে কোঠারি ব্লাড ব্যাংক। আমি শুনিনি কোনোদিন ব্লাড ব্যাংকের ফ্র্যাঞ্চাইজি হয়। একটা ব্লাড ব্যাংক 18 জনের ফ্র্যাঞ্চাইজি, 18টি ফ্র্যাঞ্চাইজি খুলেছেন, কিন্তু সেই 18টি ফ্র্যাঞ্চাইজির নাকি একজনই চালান। এই সেই যিনি নাকি একজন, তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্বর ভাই, এইটুকু আমরা বললাম। বাকিটা হচ্ছে তদন্ত সাপেক্ষ। রক্ত পাচার কাণ্ড থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে যাতে আর এই ধরনের কাজ না হয় তার জন্য নতুন নিয়ম আনার চিন্তাভাবনা করছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। সূত্রের খবর, এবার থেকে রক্তদান করলে রক্তদাতার হেলথ কার্ড ও আধার কার্ডের মাধ্যমে তা নথিভুক্ত করা হবে এবং একবার রক্ত দিলে সেই রক্তদাতা 3 মাসের মধ্যে আর রক্ত দিতে পারবেন না। এই মর্মে নিয়ম তৈরির কথা ভাবা হচ্ছে। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।